প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমি নবম শ্রেণীর বায়োলজি ক্লাসটা নিব। তো আমরা চতুর্থ অধ্যায় কমপ্লিট করেছিলাম, তারপর থেকে কন্টিনিউ করার কথা, বাট অর্ধবার্ষিক সিলেবাস অনুসারে পঞ্চম অধ্যায়টাও তোমাদের আছে। তো পঞ্চম অধ্যায়টা আমি কিছুদিন পরে তোমাদের ক্লাস নিব। আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু করবো আজ থেকে। বার্ষিক পরীক্ষা ষষ্ঠ অধ্যায় থেকে শুরু হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে দেখো তোমাদের জীবে পরিবহন 125 পেজ, ঠিক আছে? তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে 125 পেজ জীবে পরিবহন ষষ্ঠ অধ্যায়। তো এখানে আমি 3টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে থেকে জীবের উদ্ভিদ ও পানির সম্পর্ক, অর্থাৎ পানি পরিশোষণ সেটা আমি একটা পার্টে করব, তোমাদের ব্লাডটা একটা পার্টে করব, আর হার্ট একটা পার্টে করব। তো ব্লাড আজকে আমরা কমপ্লিট করার ট্রাই করব, এরপরে আমরা নেক্সট। এখন এই অধ্যায়ের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাডের পার্টটা, অর্থাৎ এই অধ্যায়টা যদি তোমাদের পরীক্ষা থাকে তো অবশ্যই ব্লাড থেকে কোশ্চেন থাকবে, এবং আমরা হিউজ পরিমাণ ইনফরমেশন বড় ক্লাসে উঠলে পাবো। তোমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকু পড়লে আমরা মোটামুটি পারবো। তো দেখো, প্রথমে আমরা চলে আসি ব্লাডটা কি সেটা আগে দেখবো আমরা। ব্লাডটা হচ্ছে হালকা হলুদ বর্ণের, ঠিক আছে, কোষবহুল, বহু জৈব অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত, লবণাক্ত, ক্ষারধর্মী, ঠিক আছে, আঠালো ক্ষারধর্মী লাল বর্ণের তরল পদার্থ, যেটা হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকার মধ্য থেকে আবর্তিত হয়ে আবার পুনরায় অর্থাৎ সার্কেলিং করতে থাকে, অর্থাৎ ক্লোজড সিস্টেম। আমাদের ব্লাড সিস্টেমটা হচ্ছে ক্লোজড সার্কেল, অর্থাৎ বদ্ধ, অর্থাৎ দুইটা সার্কেল থাকে ব্লাডের, একটা হচ্ছে ক্লোজড, একটা হচ্ছে ওপেন। তো মানবদেহের ব্লাড সার্কেলটা হচ্ছে ক্লোজড। এখন দেখো ব্লাডটা কি সেটা আমরা দেখবো। ব্লাডটা কোথায়? আমরা জানি যে আমাদের ভ্রূণীয় স্তর থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, তাই না? ভ্রূণীয় স্তর 3টা, একটা একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো মেসোডার্ম থেকে আমাদের ব্লাডটা তৈরি হয়েছে, একটা তরল যোজক কলা। ভ্রূণীয় মেসোডার্ম থেকে ব্লাডের তৈরি হয়, অর্থাৎ ভ্রূণীয় মেসোডার্ম থেকে ব্লাডের তৈরি হয়েছে, এটা একটা তরল যোজক কলা। এখন দেখো ব্লাডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ব্লাড প্লাজমা আর একটা ব্লাড কর্পাসল। ব্লাড কর্পাসল বা ব্লাড প্লাজমা হচ্ছে 55% থাকে দেহের, আর বাকি 45% থাকে হচ্ছে ব্লাড সেল। এখন এই যে 55% এটা হালকা হলুদ বর্ণ, ঠিক আছে, হালকা হলুদা ক্ষারীয় তরল। এর মধ্যে বিভিন্ন জিনিস থাকে, যেমন জৈব পদার্থ থাকে, তারপর অজৈব পদার্থ থাকে, দুটো অংশ থাকে। তার মধ্যে প্লাজমা প্রোটিন আছে, প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন আছে, গ্লোবিউলান আছে, ফাইব্রিনোজেন, প্রথমবিন ইত্যাদি, আরও থাকে অনেক কিছু। ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, রঞ্জক দ্রব্য আছে, আরও কিছু আছে। আর জৈবের মধ্যে থাকে 1%, অর্থাৎ অজৈবের মধ্যে থাকে 8%। এখন এই যে জৈবের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে। এখন এই যে ব্লাডের আমরা এই যে প্লাজমা 55% এবং ব্লাড সেল যে 45% হিসাব করছি, এটা কি? এখন ব্লাড, একটা মানবদেহে কতটুকু ব্লাড থাকতে পারে? মানবদেহের ওজনের 8%। মানবদেহের ওজনের, অর্থাৎ বডি ওয়েটের 8%, অর্থাৎ 8% লিখলেই হচ্ছে, তোমরা এটা বুঝে নিবা। 8% বডি ওয়েটের 8% হচ্ছে মানবদেহের, অর্থাৎ যদি কোনো মানুষের ওয়েট যদি 100 কেজি হয় তাহলে তার ওয়েট হবে হচ্ছে 8%, ব্লাডের ওয়েট হবে 8%। এখন আমরা ব্লাড কর্পাসেলটা খুব ডিটেলস আলোচনা করব। খুব ডিটেলস আলোচনা করতে পারবো না, কারণ যতটুকু তোমাদের সিলেবাস আছে ততটুকুই পড়বো। আর নেক্সট যতটুকু আমাদের মানে মূলত আমি এখানে যতটুকু লিখেছি এটুকু পড়লে তোমাদের জন্য এনাফ। আরেকটু ইনফরমেশন দরকার আছে, যেগুলো আমি তোমাদের মুখে বলে দিব, সেগুলো তোমরা একটু পড়ে নেবে। আচ্ছা, ব্লাড কর্পাসেলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল, আর হচ্ছে প্লেটলেট। রেড ব্লাড কর্পাসেলটা কি? রেড ব্লাড কর্পাসেল হচ্ছে লাল রঙের, অর্থাৎ একে আরেকটা বৈজ্ঞানিক সায়েন্টিফিক নেমে বলা হয় ইরাইথ্রোসাইট। ইরাইথ্রো মানে লাল, ঠিক আছে, সাইট মানে কোষ, অর্থাৎ লাল বর্ণের যে কোষটা সেটা হচ্ছে ইরাইথ্রোসাইট। লিউকো হোয়াইট ব্লাড কর্পাসেল, অর্থাৎ সাদা। লিউকো মানে সাদা। আমরা তোমার প্লাস্টিকে পড়েছিলাম, তাই না? তোমার প্লাস্টিকে কি পড়েছিলাম? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট পড়ছিলাম। তো তোমার লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন ছিল, যেটা হচ্ছে সূর্যের আলোতে আসার পরে সবুজ বর্ণ ধারণ করেছিল। ঠিক তেমন লিউকো, অর্থাৎ বায়োলজির ভাষায় যেখানেই লিউকো আসুক না কেন তোমরা সেটা ভেবে নিবা যে সেই লিউকো মানে না,
অর্থাৎ কালারলেস। এরপরে আছে প্লেটলেটস। প্লেটলেটসের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট মানে অনুচক্রিকা। এটা আরবিসির বাংলা নাম হচ্ছে লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসির বাংলা নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর প্লেটলেটসের বাংলা নাম হচ্ছে অনুচক্রিকা। এবার আমরা আসি রেড ব্লাড কর্পাসেলস। রেড ব্লাড কর্পাসেলসের আয়ুষ্কাল কত, অর্থাৎ এটা বডিতে তৈরি হবে, কোথায় তৈরি হবে? লাল অস্থিমজ্জায়, ঠিক আছে, পিলহা এগুলোতে তৈরি হবে, লাল অস্থিমজ্জায় পিলহা। তারপরে তোমার সরি লাল অস্থিমজ্জায় আর পিলহায় তৈরি হবে। আর এর আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, তার মানে 4 মাস, তাই তো? আচ্ছা, এরপরে হোয়াইট ব্লাড কর্পাসেলস হচ্ছে 20 দিন বাঁচবে। এটা কোথায় তৈরি হবে? এটাও হচ্ছে তোমার অনেকগুলো, এটা হচ্ছে আর ডাব্লিউবিসিটা হচ্ছে 20 দিন বাঁচবে, তো মাত্র 20 দিন। এটা হচ্ছে 120 দিন, এটা কিন্তু একটা ডিফারেন্স, এটা তোমরা মুখস্থ রাখবে। আর বিসি হচ্ছে 120 দিন বাঁচে, আর ডাব্লিউবিসি শুধুমাত্র 20 দিন, অনলি 20 ডেজ। আর প্লেটলেটস হচ্ছে 5 থেকে 10 দিন। সব থেকে কম হচ্ছে প্লেটলেটস, অর্থাৎ অনুচক্রিকা। এখন এই যে আরবিসি, এখানে হিমোগ্লোবিন নামক এক ধরনের জৈব পদার্থ থাকে, যার জন্য রক্তের রং লাল হয়। এখন আরবিসি কি করে? আরবিসি যে অক্সিজেন, আমরা যে শ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটা এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, যেটা কিনা আয়ন হিসেবে সমস্ত বডিতে সার্কেল হবে, হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ডে থেকে তোমার সমস্ত বডিতে সার্কেল হবে, বডিতে সার্কেল হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে আবার ফিরে আসবে। আচ্ছা, এবার হচ্ছে ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ ফ্যাগো মানে কি? অর্থাৎ ক্ষণপদ। ফ্যাগো মানে ক্ষণপদ। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, অর্থাৎ এর মূল কাজ হচ্ছে জীবাণু নষ্ট করে দেওয়া। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো পার্টিকেলস, অর্থাৎ ধরো কোনো ড্যামেজেস কোনো পার্টিকেলস যদি তোমার বডিতে করে, তাহলে কি করবে? এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সেটা জীবাণুটা ধ্বংস করবে। এখন এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ডাব্লিউবিসিকে তোমাদের দেহের সৈনিক বলা হয়, অর্থাৎ মানব দেহের বডির সৈনিক বলা হয় ডাব্লিউবিসি। এখন ডাব্লিউবিসিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর হচ্ছে গ্রানানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটকে দেখো 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। আর গ্রানানুলোসাইটকে ইসোনোফিল, বেসোফিল, নিউট্রোফিলে ভাগ করা হয়েছে। এখন এখান থেকে তোমাদের একটা অবজেক্টিভ কোশ্চেন আসে অনেক সময়, যে লিম্ফোসাইট মানে কি, মনোসাইট মানে কি, ইসোনোফিল কি কাজ করে, বেসোফিল কি কাজ করে, নিউট্রোফিল কি কাজ করে। তোমাদের বইয়ের 139 পেজ দেখো, 139 তোমাদের বইয়ের 139 এবং 40 পেজে এই অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানানুলোসাইটের থেকে একটা অবজেক্টিভ তোমরা এখান থেকে মাস্ট বি, ঠিক আছে, এখান থেকে মাস্ট বি এমসিকিউর জন্য একটা অবজেক্টিভ 100% পাবা। এখান থেকে প্রায় থাকে একটা কোশ্চেন, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার লিম্ফোসাইট, যেমন লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে, আবার তোমার মনোসাইট কি করবে? জীবাণু ধ্বংস করে, ঠিক আছে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। আবার গ্রানানুলোসাইটে ইসোনোফিল কি করে? ইসোনোফিল হচ্ছে তোমার ইসোনোফিল আর বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন নামক এক ধরনের অ্যালার্জি প্রতিরোধক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। আর বেসোফিল কি করে? হেপারিন নিঃসৃত করে, ঠিক আছে। আর রক্ত জমাট বাঁধায় সহায়তা করে এই বেসোফিলটা। ইসোনোফিল আর নিউট্রোফিল হচ্ছে এক ধরনের হিস্টামিন ক্ষরণ করবে, আর বেসোফিল হচ্ছে তোমার হেপারিন নিঃসৃত করবে, যেটা হচ্ছে রক্ত জমাট বাঁধায় সহায়তা করে। আচ্ছা, এরপর আসছে, অর্থাৎ এটা বিভিন্ন আকৃতি, আমরা অ্যামিবা দেখেছি, তাই না? অ্যামিবা বিভিন্ন আকৃতিতে হচ্ছে তোমার বডি স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারে। ঠিক তেমন ডাব্লিউবিসি অর্থাৎ দেহের সৈনিকটা কি করে? বিভিন্ন স্ট্রাকচার, অর্থাৎ এক একটা জীবাণু ভক্ষণ করার জন্য এক এক ধরনের স্ট্রাকচার তৈরি করা হয়। তো নর্মালি 5টা ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5টা ভাগে তারা ডিভিশন হয়েছে। এবার হচ্ছে প্লেটলেটস। প্লেটলেটসটি কি? অনুচক্রিকা, অর্থাৎ আমাদের এখানে ধরো পড়ে গেলাম বা কোনো কাজে কোনো জায়গায় ক্ষত তৈরি হলো বা কিছু একটা, অর্থাৎ দেহের যে বাইরের যে আবরণটা, এটা যদি কোনোভাবে ছিঁড়ে যায় বা ক্ষত আঘাতপ্রাপ্ত হয়, তখন কি হবে?
এটা আমাদের দেহের তোমার উপরে আবরণ তৈরি করতে, অর্থাৎ রক্ত কণিকাগুলো জমাট বাঁধায় সহায়তা করে। এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে, এটা তো বডিতে ঘুরে বেড়াচ্ছে তাই না, তো কেন বডিতে এটা হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধছে না? তার একটা বিশেষ কারণ আছে। তার বিশেষ কারণটা হচ্ছে এখানে হচ্ছে যে ফাইব্রোনোজেন যেটা থাকে সেটা হচ্ছে তোমার, এখানে আমরা পড়েছি ফাইব্রিনোজেন, তাই না? ফাইব্রিনোজেন পড়ছি। এই ফাইব্রিনোজেনটা এর মধ্যে থাকে যেটা কিনা বাইরের অর্থাৎ অক্সিজেনের বাইরের বাতাসের সংস্পর্শে আসলেই কিনা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, নতুবা নয়। আর একটা বিশেষ কারণ আছে। এখন দেখো এখানে কি করে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আবার একটা জিনিস আমরা দাঁত থেকে গেছে আমাদের, যেটা হচ্ছে আরবিসিতে বড় নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ কোনো নিউক্লিয়াস থাকবে না। অর্থাৎ এটা যেহেতু আমাদের সব থেকে বেশি দিন আমাদের বডিতে স্টে করতেছে, প্লাস হচ্ছে তোমার বডির হিউজ পরিমাণে হিমোগ্লোবিন সংযুক্ত হচ্ছে, যার কারণে আমরা অক্সিজেনটা আমাদের বডিতে সার্কেল হচ্ছে, কিন্তু এটা এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। আর ডাব্লিউবিসিতে এটা হচ্ছে আমাদের দেহের সৈনিক, এবং এটাতে নিউক্লিয়াস আছে, অর্থাৎ পজিটিভ নিউক্লিয়াস। আর হচ্ছে প্লেটলেটস অর্থাৎ থ্রোম্বোসাইটে কোনো নিউক্লিয়াস নাই। তাহলে এটা কিন্তু পার্থক্য তোমাদের জন্য লাগবে, অর্থাৎ ডিফারেন্সটা লাগবে, পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। পার্থক্যটা যদি তোমরা পড়ো, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটসের পার্থক্যটা যদি তোমরা পড়ো, তাহলে মোটামুটি তোমাদের আলাদা আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন হবে না। এরপরে দেখো আমি পাশে কিছু টপিকস লিখছিলাম। ব্লাডের উপাদান, কাজ, ব্লাডের গ্রুপ, হাইপারটেনশন, কোলেস্টেরল, লিউকেমিয়া, হার্ট অ্যাটাক, রিউমেটিক ফিভার। তো এখানে আমরা অলরেডি কয়েকটা পড়ে ফেলেছি। ব্লাড পড়ছি, ব্লাডের উপাদান পড়ছি, ব্লাডের কাজ পড়ছি, আচ্ছা ওভারঅল কাজ আমি আলাদা আলাদাভাবে বলছি, যে আরবিসি কি করে, অক্সিজেন পরিবহন করে, ডাব্লিউবিসি হচ্ছে তোমার দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহের জীবাণুগুলো ভক্ষণ করে, প্লেটলেটস কি করে, থ্রোম্বোসাইট কি করে, থ্রোম্বোসাইট রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এই ওভারঅল যে কাজগুলো সব যদি তুমি এক জায়গায় করো, তাহলে তোমাদের অনেকগুলো কাজ একসাথে হয়ে গেল। এবার হচ্ছে ব্লাড গ্রুপিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ব্লাড গ্রুপিংটা। এবং ব্লাড গ্রুপিংটা যদি এটা আমি খুব সংক্ষিপ্তভাবে করালাম এই কারণে, কারণ ক্লাসে অলরেডি আমি যখন মার্চ পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল, তখন অলরেডি আমি তোমাদের একটা ক্লাস এটা সম্বন্ধে নিয়েছিলাম, এই জন্য এটা একটু খুব সংক্ষেপে করালাম। আমরা ব্লাড গ্রুপিংটা একটু ডিটেলস করব। আচ্ছা দেখো ব্লাড গ্রুপিংটা দেখো, আমি একটা ফিগার রেখেছি এখানে, ব্লাড গ্রুপ, অ্যান্টিবডি, অ্যান্টিজেন ইত্যাদি কথা বলতে দিচ্ছি। এখন এগুলো কি সেটা আমরা লিখবো। ব্লাড গ্রুপ হচ্ছে মানুষের রক্তের আরবিসিতে যে অ্যান্টিজেন নামক এক ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে, আমরা আরবিসি কিছুক্ষণ আগে বললাম। সেই প্রোটিন হচ্ছে, সেই প্রোটিনের উপর ডিপেন্ড করে এবিও সিস্টেমকে, অ্যান্টিজেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি। এখন এই যে অ্যান্টিজেন, আরবিসিতে অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে এবিও সিস্টেমকে চারটা গ্রুপে ভাগ করা হচ্ছে। অর্থাৎ এ বিও গ্রুপকে, অর্থাৎ অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, এই গ্রুপকে চারটা ভাগে ভাগ করেছে, এ বি, এ বি আর ও। এখন দেখো এই যে এ বি ও পদ্ধতিতে রক্তের গ্রুপটা, এটা কে তৈরি করছেন? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার, ঠিক আছে, বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। তিনি কি করেছেন, এই সিস্টেমটা এবিও সিস্টেম, এখানে বলা হয় এবিও সিস্টেম, এবিও সিস্টেম বলা হয় এটাকে। এবিও সিস্টেমে চারটা ভাগে ভাগ করেছেন। কোনো মানুষের রক্তের আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে, অর্থাৎ আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে তার সাথে সমন্বয় করে ওই মানুষের ব্লাড প্লাজমায়, ঠিক আছে, ওই মানুষটার ব্লাড প্লাজমায় যে বিশেষ ধরনের প্রোটিন থাকে, ব্লাড প্লাজমায় কিন্তু, ঠিক আছে, প্লাজমায় থাকবে, অর্থাৎ বাইরে আমরা ব্লাড প্লাজমা এবং ব্লাড সেল দুটো পড়েছি। আরবিসিতে, কথাটা বোঝার চেষ্টা করো, আরবিসিতে যে অ্যান্টিজেন থাকে তার উপর ডিপেন্ড করে ওই ব্যক্তির ব্লাড প্লাজমায় যে অ্যান্টিবডি থাকে সেটার উপর ডিপেন্ড করে ব্লাড গ্রুপিং করা হয়। এবং রক্তরসে এই বিশেষ ধরনের প্রোটিনকে অ্যান্টিবডি বলে। এই যে সারণী আমরা লিখেছি, এ যদি কারোর ব্লাড গ্রুপ এ হয়, তার আরবিসিতে অ্যান্টিজেন এ থাকবে এবং তার ব্লাড প্লাজমায় থাকবে অ্যান্টিবডি বি, ছোট হাতের বি। আর যদি কারোর ব্লাড গ্রুপ বি হয়, আরবিসিতে তার অ্যান্টিজেন থাকবে বি এবং ব্লাড প্লাজমায় তার অ্যান্টিবডি থাকবে এ। আর যদি কারোর ব্লাড গ্রুপ এ বি হয়, তাহলে তার আরবিসিতে অ্যান্টিজেন থাকবে এ এবং বি, দুটোই অ্যান্টিজেন থাকবে, কিন্তু তার অ্যান্টিবডি কিছুই না। অর্থাৎ এ বি যদি এ অ্যান্টিজেন উপস্থিত থাকলে
অ্যান্টিবডি বি থাকবে, আর বি অ্যান্টিজেন উপস্থিত থাকলে অ্যান্টিবডি এ থাকবে, আর এ বি যদি উভয় উপস্থিত থাকে তাহলে কোনো অ্যান্টিবডি থাকবে না। এই জন্য এই এবি সিস্টেমের যে মানুষগুলো থাকে আর ব্লাড গ্রুপের যে মানুষগুলো থাকে তারা একটু দুর্বল হয়, কারণ অ্যান্টিবডি আদৌ তাদের দেহের মধ্যে থাকে না। আচ্ছা, ব্লাড গ্রুপিং যার ও, তার অ্যান্টিজেন এও নাই বিও নাই, অর্থাৎ এ বি দুজনেই অনুপস্থিত, তাহলে ব্লাড প্লাজমায় কি থাকে এ বি দুজনেই উপস্থিত। এখন এটা আমরা খুব সুবিধার জন্য খুব সহজে আমরা একটা ছোট সিস্টেমে করতে পারি। যদি একটা ফিগার আমরা এভাবে আঁকি, যদি এ আমরা এরকম একটা ফিগার আঁকি, দেখো ও ও এ বি এ বি এ বি, একটা ছোট ফিগার আছে, তাই না? ফিগারটা কেমন? ও ব্লাড গ্রুপিং এর রক্ত, ও ব্লাড গ্রুপ